এবং যিনি অসীম সাহস নিয়ে মেট্রো নিউজের যে ডকুমেন্টারিগুলো হয়েছে, যেখানে হুইসেল ব্লোয়ার হিসেবে আমাদের জন্য অনেক অনেক তথ্য নিয়ে সাহায্য করেছেন, রাস্তা দেখিয়েছেন। আসলে আজকে এখানে আসতে পারতেছি আবু সাইদ মুগ্ধ এই 1400+ ছেলেদের শহীদ হওয়ার প্রেক্ষিতে আজকে কথা বলতে পারতেছি। আমি এদের মাগফিরাত চাই, মহানগরদেরকে। আহত আছে প্রায় আমাদের 30,000। 15 বছরের মুক্তি পাওয়া বিশাল প্রত্যাশা। আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমি সামনে দেখতে পাচ্ছি অনেকে ছুটে আছেন, আমাদের সহযোগিতা ফিরে আসেননি এখন। আমি তো ফিরে এসেছি। এই সমস্যা আমি জানি না, বাংলাদেশের ভিতর থেকে কোনো একটা এলাকা থেকে হারিয়ে গেছে, বের করা খুব বেশি কষ্ট না। আমি মনে করি এদের সবখানে জড়িত ম্যাক্সিমাম র্যাব, আর র্যাবের সাথে জড়িত 80% সেনাবাহিনী অফিসার। এদেরকে আমরা আইডেন্টিফাই করা খুব বেশি কঠিন কাজ না। আইনের জন্য যে সমস্যা ছিল সেটা গতকাল উত্তরণ হয়েছে। আমার মনে হয় এখন সবাইকে গ্রেফতার করা প্রয়োজন এবং তাদেরকে মুক্তি দিলাম। শেখ হাসিনা হেন অপকল্পনায় সে করে নাই। আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম, চাকরির অবস্থায় গুম। তারপর আমাকে জেল থেকে এসে আমাকে আবার আমি শুধু বলেছিলাম ডিজিএফআইতে আয়নাঘর আছে, এখানে বিভিন্ন দিন আর্মিকে আমি দেখেছি, আমার নামে 12টা মামলা করা হয়েছে। এগুলো তো শেখ হাসিনা করে না, এগুলো আমাকে শিখাইছে। ভালো চোখে চোখ যদি কথা বলতে হবে, এটা আমাদের একমাত্র শত্রু। আর আমরা যেন ভুলে না যাই আমাদের দ্বিতীয় শত্রু আমাদের। এদের প্রশ্রয় আমরা দিব না, দিলে আমরা আবার এই গুণের শিকার হব, আমরা আবার সেই নির্যাতনের শিকার হব। কোনো স্কোপ আমরা দিব না, কোনো প্ল্যাটফর্ম দিব না। এটা নিয়ে 71 নিয়ে কথাবার্তা হচ্ছে, যে 71 নিয়ে কথাবার্তা হয় এর পূর্ণ অধিকারের বিএনপি, শহীদ জিয়া, অন্য কারণ না। 71-এর সময় সেনাবাহিনীর লোকের যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের যুদ্ধ করছে।